আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আপনারা মহব্বত করে আমাকে উত্তর দিয়েছেন। এই মহব্বতটার বিনিময়ে আমার আল্লাহ নিজে স্বয়ং খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে ফেরেশতাদেরকে চিৎকার করে বলতে লাগলেন, ফেরেশতারারি দেখো, মাহমুদপুরে মসজিদের চেহনে মাদ্রাসার পাশে আমার বান্দারা একজন সালাম দিল আর একজন মহব্বতের সাথে ওয়ালাইকুম সালাম বলল। আমি আল্লাহ যে খুশি হয়ে গেলাম, তাদের নামে বেহেশতের ভিতরে শাজরে তুবা নামের একটা গাছ লাগিয়ে দাও। এই গাছটা প্রত্যেক দিন আমার আল্লাহর দরবারে আবদার করতে থাকে, দরখাস্ত করতে থাকে, আল্লাহ যার নামে গাছটা বেহেশতের ভিতরে লাগাইলা তারা একবার বেহেশতের ভিতরে পাঠাও। কোন সময় দেখুম গাছের মালিক রে, সুবহানাল্লাহ বলবেন না? আশেপাশে যদি খয়েল থাকে, গ্রান আইসেছে, সরাই নেবেন, কারণ কণ্ঠে সমস্যা হতে পারে। আমি ছোট্ট করে একটা আয়াতের তাফসীর করব। আপনারা যারা আমার ওয়াজ শুনেছেন, আমি প্রত্যেক মাহফিলে কোনো না কোনো আয়াতের তাফসীর করে থাকি। অনেক সময় আয়াতের তাফসীর শেষ হয় না। আমি আজকে আপনাদের সামনে যে তাফসীর করব, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? আগে প্রেক্ষাপটটা বলছি, কেন ওই আয়াত মোবারক নাজিল হল, নাজিল হওয়ার কারণটা বলছি। একটু মনোযোগ দিবে শুনবেন, কারণ কোরআন বোঝা হলো ফরজ। কন জোরে কন, কি আরো জোরে কন? ফরজটা জোরেই বলতে হয়। কোরআন বোঝা হলো ফরজ। খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা মদিনার আশেপাশে খনন করতেছেন, পরিখা খনন করতেছেন। বোঝানোর জন্য বলছি, কিছু ড্রেন খনন করতেছেন। মনোযোগ আসেনি? ছোট ফলাফানে বুঝবেন, আপনারা বুঝবেন তাফসীর। খন্দকের যুদ্ধে কিছু পরিখা খনন করতেছেন, বোঝানোর জন্য বললাম, কিছু খাল খনন করতেছেন যাতে দুষ্ট কাফেররা মদিনায় আক্রমণ না করতে পারে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, মদিনা মুনওয়ারায় খন্দকের যুদ্ধের আশেপাশে যখন পরিখা খনন করা হচ্ছে, খাল খনন করা হচ্ছে, ওই খনন করার সময় একটা পাথর পড়ে গেল। সাহাবীরা ওই পাথরের ভিতরে আঘাত করতে আরম্ভ করল। আঘাত করে করে যখন পাথরটাকে দ্বিখণ্ডিত করতে পারে না, বাবা মানে নিচের দিকে যেতে পারে না, খালটা খনন করতে পারে না, পরিখা খনন করতে পারে না, আমার নবী পাকের দরবারে সাহাবীরা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবদুল নবীজি, আমরা পরিখা খনন করার সময় মানে খাল খনন করার সময় একটা পাথর পড়ে গেল। শত চেষ্টা করলাম, পাথরটাকে সরাইতে পারলাম না, ভাঙতে পারলাম না, আমরা নিচের দিকে যাইতে পারলাম না। আমার নবীজি নিজেই বাবা ওই পাথরের পাশে গেলেন। আমার নবীজি ওই পাথরের উপরে যখন আঘাত করতে আরম্ভ করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, বাবা আমি যেটা বলতে লাগলাম এটা হলো শানে নুজুল। এটাকে বলা হয় আয়াত মুবারক। কেন নাজিল হলো, প্রেক্ষাপট, কারণটা বলতে লাগলাম। আমার নবীজি ওই পাথরের উপরে আঘাতটা যখন করলো, ওই পাথর থেকে একটা আগুন বাহির হতে আরম্ভ হইল। মানে পাথরের ভিতরে যখন আঘাত করলো, একটা আগুন উৎস্ফুলিঙ্গ হয়ে গেল বাবা। একটা আগুনের ছটা মানে আলোর ছটা বাহির হতে আরম্ভ করলো। আমার নবীজি বলে, এমন একটা আলো বাহির হলো রে, আমি পারস্য সম্রাটের বাদশার সম্রাটের যে রাজপ্রাসাদগুলো আছে, পারস্য সম্রাটের প্রাসাদগুলো আমি নবী পাক দেখতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে আঘাত করছে, পাথর থেকে একটা আগুন হয়েছে। আপনারা যখন পাথরের ভিতরে আঘাত করবেন, লোহা দিয়ে যদি আঘাত করেন, দেখবেন একটু আগুন বাহির হয় কিনা? কথা কন। আমার নবীজি বলতে লাগলেন, ওই আগুনটা দ্বারা, আসলে বাবা ওই আগুনটা দ্বারা নয়, আমার আল্লাহ দেখাইতে আরম্ভ করলেন নবীজিকে পারস্য সম্রাটের
বাসার প্রাসাদগুলো আমার নবীজিকে দেখাইতে আরম্ভ করলেন। আমার নবীজি আবার নিজের হাত মোবারক দ্বারা দ্বিতীয় আঘাতটা যখন করতে আরম্ভ করলেন, আবার এটার থেকে আগুন স্ফুলিঙ্গ হতে আরম্ভ হলো, মানে আগুন বাহির হতে আরম্ভ হলো। আমার নবীজি বলে, এবার আমি রোম দেশের প্রাসাদগুলা দেখতে পাইতেছি সোনার মদিনা থেকে। সুবহানাল্লাহ বলেন, মনোযোগ নাই দেখতাছি। আমার নবী এবার তৃতীয়বার আঘাত করলেন। আমার নবী ইয়ামন দেশের প্রাসাদগুলো আমি স্পষ্ট দেখতে পাইলাম। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই তিনটা জিনিস দেখার দ্বারা আমার আল্লাহ তিনটা জিনিসের ভিতরে হাকিকত নিহিত করে দিয়েছেন। এক নাম্বার আঘাতটা যখন করলাম, আমি পারস্য সম্রাটের প্রাসাদগুলা দেখতে পাইলাম। আমার নবীজি বলে, সাহাবীরা রে, মানে হইল আমার আল্লাহ পাথর আঘাত করার সময় পারস্য সম্রাটের প্রাসাদগুলা দেখিয়ে দিল। তার মানে হলো পারস্য সম্রাটটা ইসলামের দখলে চইলা আসব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার সাহাবীরা রে, 2 নাম্বার আঘাতটা যখন আমি পাথরের উপরে করতে আরম্ভ করলাম, রোম সম্রাটের প্রাসাদগুলো আমি দেখতে পাইলাম। তাহলে আমার নবীজি বলে, সাহাবীরা রে, তার মানে হইল রোম সম্রাট মানে রোম এরিয়াটা ইসলামের দখলে চলে আসবে। 3 নাম্বার আঘাতটা যখন পাহাড়ের ভিতরে পাথরের উপরে করতে আরম্ভ করলাম, তখন ইয়ামন দেশের রাজার প্রাসাদটা আমি দেখতে পাইলাম। মানে আমার নবীজি বলে, সাহাবীরা রে, ইয়ামন দেশ সহ রোম সম্রাটের দেশটা সহ এবং পারস্য এরিয়া সহ সবকিছু ইসলামের দখলে চলে আসবো। সুবহানাল্লাহ। মদিনার মুনাফিকরা এটা শুনছে। কি মদিনার কথা কয় না, মুনাফিকের শূন্য কয়, পরীক্ষা খনন করতেছে নিজের জান বাঁচাইবার লিগা, যুদ্ধ করার সামান নাই, পেটের ভিতরে ভাত নাই, যুদ্ধের ভয়ে, তাদের মারার ভয়ে নিজে সেভ করার জন্য পরীক্ষা খনন করে, খাল খনন করে। তারা নাকি আবার পারস্য সম্রাটটা ইসলামের দখলে নিয়ে আসবে, রোম দেশটা নাকি নিয়ে আসবে, ইয়ামনটা নাকি নিয়ে আসবে। মুনাফিকরা এগুলা বলা বলি করতে আরম্ভ করছে। আমার আল্লাহ কই, জিবরিল রে, সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে লইয়া যাও। আমার নবীজি বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সাখাই না, সাখাইলে আরো খাওয়ান লাগে। تؤتي الملك من تشاء। আল্লাহু আকবার কইলে মনোযোগ দিয়ে কইেন, কারণ নামটা খার জপতেছেন, কথা কয় না। যে জমিনটার উপরে বয়ে রয়েছেন মালিকটা কেডা? উপরে যে একটা আসমান বানাইছে তাইনের নাম কেডা? সব আল্লাহরই তো। আল্লাহ যখন বানাইছে, আল্লাহ একটা চৌকো দিছে, একটা নাকও দিছে, একটা কানও দিছে, দিছিনি? কথা কয় না, দিছিনি? তাহলে আয়াতটা একটু পরেই তেলাওয়াত করি, আমার দিকে থাকাই দেখেন। নাকের ভিতরে আড্ডি আসেনি? এরা যে বোঝা গেছে সিনজি যেমন ওয়াজ করে আর কি। নাকের ভিতরে আড্ডি আসেনি? এই এই সবুজ টুপি, তুমি হেন্দা চাই না, আমার দিকে চাও। নাকের ভিতরে তোমার আড্ডি আসেনি? কথা কোন আসেনি? নাকের ভিতরে আমার আল্লাহ একটা মাসবিহেদ দিছে। আপনি একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার মা বোনরা শীতলের তরকারি পাক করতেছে, কোনোদিন আপনারা টেলিফোনও করে নাই, গর্তিকা ডাক দাও কয় নাই, আপনার নাকের ভিতরে হাড্ডিটা 1 সেকেন্ডে ব্রেনের ভিতরে মেসেজ দিয়ে কয়ে দিছে শীতলের তরকারি বন্ধ করে। কথা কয় না? এই হাড্ডিটা বানাইছে কেডা? এটা যদি না থাকতো, আর একটু সামনে গেছেন, দেখা গেছে নাকের ভিতরে একটা পোলাওয়ের গ্রাম আয় পড়ছে, এখানে বিরিয়ানি পাকাইতেছে ঘরের ভিতরে আমার মা বোনেরা। আপনারা কোনোদিন বলে নাই ঘর থেকে ডাক দিয়ে আপনার নাকের ভিতরের হাড্ডিটা ব্রেনের ভিতরে 1 সেকেন্ড না আরো আগে বলে দিছে, লগ লগ আপনার ব্রেনে অনুভব হয়ে গেছে এটা হলো বিরিয়ানি। কথা কয় না? পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তার একত্রিত হইয়া নাকের ভিতরের ওই হাড্ডিটা বানাইতে পারতো না, পারবনি। আল্লাহু আকবার নাম রানিবার সময় কৃপণতা করেন। এখন দেখেন কানের ভিতরে একটা পর্দা আসেনি?
কথা কয় না? আসেনি? আপনি মনে করেন মাদুরপুর থেকে আসতেছেন, আসার সময় কোনো সিনজি টিনজি কিছু বাস টাস কিচ্ছু পাই নাই, দুই বন্ধু আসতেছেন। আপনার জানা মতো এলাকার ভিতরে একটা ব্রিজ আছে, এর ভিতরে ডাকাতি ডুকাতি হয়, ধারণা করে করতেছে। আপনারা মনে করেন না বলে এলাকার বদনাম কইলেছি, আইডিয়া। এখন হঠাৎ করে ব্রিজের নিচে মসমস করে উঠছে, চোখে দেখছে না, কানে শুনছে, কানে 1 সেকেন্ডে মেসেজ দিয়ে কয়ে দিছে এখানে মাঝে মধ্যে ডাকাতি হয়, দৌড় দেশ না করে। কথা কয় না? এই কানের পর্দাটা আমার আল্লাহ বানাইছে কেটা? আর জোরে জোরে জোরে, পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তার একত্রিত হইয়া কানের ভিতরের পর্দাটা বানাইতে পারতো না? পারবো? একটা কানের ভিতরে মেশিন লাগাই দিতে পারবো? কথা হয় না। এবার আছে লিসানের ভিতরে জিব্বা, জিব্বার ভিতরে আপনি মিষ্টি দিবেন, দেরি করতো না, সাথে সাথেই বইলে দিবে। টক দিবেন, তাও বইলে দিবে। কাঁচামরিচ যদি জাল দেন তা তো দেরি করতো না, লোক লোকে কয়ে দিবে। কথা কয় না? এখন বলেন তো, আল্লাহ যে এত কিছু নিয়ামত দিছে, আল্লাহর নামটা জোরে হবে নাচতে হবে? এবার ছিল্লে কনচান আল্লাহু আকবার, আর আওয়াজ করে হইতো। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আমার এই আল্লাহ এই আয়াতখান নাজিল করে দিয়েছেন, কারণ মুনাফিকরা বলছিল হেরা বলে রোম দেশ জয় করে লিব, হেরা বলে পারস্য দেশটা জয় করে লিব, এরা বলে ইয়ামুন্ডা ইসলামের ইয়াতে আইসা পড়ব। এই তিরস্কারটা করে কাটা? মুনাফিক। মুনাফিক ইহুদি না, মুনাফিক মুসলমান। কথা কটা করে কাটা করে? জোরে খন। আমার নবীর তিরস্কার করে, আওয়াজটা জোর হইতো না কাটাইলে মুনাফিক। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক আমি আল্লাহ, ওই যারে ইচ্ছা রাজত্ব দান করি, যারে ইচ্ছা মালিকানা দান করি। সুবহানাল্লাহ বলবেন না? যারে ইচ্ছা ইজ্জত দেই, যারে ইচ্ছা বেজ্জত করি। আমি তো আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যারে ইচ্ছা ইজ্জত দিব, যারে ইচ্ছা রাজত্ব দিব, যারে ইচ্ছা আবার রাজত্ব ছিনাই আনম। চিল্লায় করেন আল্লাহু আকবার। এখন আমার নবীজি মসজিদে নববীতে বসে বসে একখান চিঠি মুবারক লেখলেন। নবীজি লেখলেন একখান চিঠি মুবারক লেখলেন, লিখে বললেন এটা পারস্য সম্রাটের কাছে। এটা হলো পরের কথা। এতক্ষণ শাহ নজরুল বলছি, প্রেক্ষাপটটা বলছি। নবীজি একখান চিঠি মুবারক লেখলেন নিজের হাত মুবারক দ্বারা, আংটি মুবারক দ্বারা একটা চিলমোহর মেরে দিয়েছেন চিঠি মুবারকের ভিতরে। মেরে বললেন, মসজিদে নববীতে কে আছো, আমার চিঠিটা পারস্য সম্রাট খসরু ফারবেসের কাছে লইয়ে যাইবা। তখন মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা একসাথে আজ উঠেছে। কথা কয় না? সব একসাথে। আমরা তো চিন্তা করলাম আগামীকালকে সিনজি চালাইব কটা, যদি পারস্য সম্রাটের নবীজির সিডি লিয়ে যাই। কথা কয় না কেরে? আমার ক্ষেত দেখবো কেটা, ফুলামান ফালবো কেটা? আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাক যখন চিঠি মুবারক লিখে দিলেন, বাবা মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবীরা একসাথে হাত উঠিয়ে নিয়েছে, আমি যাব। একজনের পরে আরেকজন নয়, একজনের পরে আরেকজন নয়, একসাথে উঠিয়ে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সামনে যে আছে রে হুযাফা বা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী কয়, হুযাফা রে, আমার চিঠি মুবারক তুই লইয়া যাইবি। আমার নবী পাকের চিঠি মুবারক হাতের ভিতরে নিলেন, ঠোঁট দিয়ে আস্তে করে চুমা লাগিয়ে দিলেন, চোখের ভিতরে লাগাইলেন, বুকের ভিতরে আস্তে করে ধারণ করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, হুযাফা এই চিঠি নিয়ে খসরু পারভেজের হাতের ভিতরে দিবি। আমি নবী কামলিওয়ালা পাঠাইলাম,
হুজাফা ঘরের ভিতরে গেলেন, বাবা বিদায় নিলেন, ঘোড়া রেডি করে নিলেন, মাস্ক ভর্তি পানি নিয়ে নিলেন সাথে করে বাবা। সাথে কোনো খাদেম টাদেম কেউ নিল না, সহযোগী কেউ নেয় নেই বাবা। ঘোড়ার উপরে সওয়ার হইয়া নবী পাকের চিঠি মুবারক পকেটের ভিতরে না খেলাই বুকের ভিতরে আস্তে করে দাঁড়ান করে এইভাবে শরীরের সাথে বেঁধে নিয়েছে। সুবহানাল্লাহ। এ বন্ধু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজাফা 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 কেন বলতে আরম্ভ করলাম? ও বন্ধু হুজাইফা ও হুজাফা, কিন্তু বিশুদ্ধ নামটা হলো হুজাফা। এই জন্য বলতে লাগলাম রে বাবা, অনেকে অনেক হাদিসের ভিতরে আবার আসছে এটা হুজাইফা, কিন্তু হুজাফা হলো বিশুদ্ধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলেছেন হুজাফা। এই জন্য আমি বলতে লাগলাম হুজাফা। হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে আস্তে করে বুকের উপরে কাবরের মতো বেঁধে ঘোড়ার উপরে উঠে উঠে সোনার মদিনা থেকে বাবা রওনা করে দিয়েছে। সোনার মদিনা থেকে খসরু পারভেজের বাদশার দরবারে পৌঁছে গেল। গেটের ভিতরে সেনাবাহিনীকে বলতে আরম্ভ করলো, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি মুবারক দিয়ে দিয়েছে, আমি হুজাফার কাছে খসরু পারভেজের কাছে দিতে রে। আমি খসরু পারভেজের সাথে একটু দেখা করার জন্য ব্যবস্থা করো। সেনাবাহিনী বাবা রাজমহলের ভিতরে খবর পৌঁছে দিলেন। খসরু পারভেজ বললেন, কোথা থেকে আসলো? কই সোনার মদিনা, আপনার জন্য একখানা চিঠি মুবারক নিয়ে এসেছে, সরাসরি আপনার কাছে দিতে চায়, আমাদের কাছে দিবার জন্য বলছি কিন্তু দেয় না। বাবা খসরু পারভেজ ডাক দিয়ে বললেন, সেনাবাহিনীর দল গেটটা উন্মুক্ত করে দাও, তারে আমার কাছে আসতে দাও। চিঠির ভিতরে কি লেখা আছে আমি একটু দেখতে চাই। ও বন্ধু হুজাফা খসরু পারভেজের সামনে যাইয়া নবী কামলিওয়ালার চিঠি মুবারক যখন দিলেন, খসরু পারভেজ আস্তে করে সুন্দর করে পড়লেন বাবা, লাস্টে বিয়া দুবি করলেন। ওই চিঠি মুবারককে ছিঁড়ে ছিঁড়ে 12টা টুকরা করে জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে। এই আমার বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বলে, বাতাস রে, আমার নবী কামলিওয়ালার হাত মুবারকের চিঠি রে। আপনারা এখন আর সজ্জিত হয়ে যাবেন বাবা, হাদিস দ্বারা আমি প্রমাণ করতে আরম্ভ করব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বাতাস, আমার হাবিবুল্লাহর চিঠি মুবারক খসরু পারভেজ বেহেজ্জতি করে 12টা টুকরা করে তোর বাতাসের উপর ছেড়ে দিয়েছে। বাতাস রে, আমার নবী কামলিওয়ালার চিঠি মুবারক তুই ধারণ করবি, মাটিতে পড়তে দিবি না। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির শান, আল্লাহ নবীজিরে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাস থেকে, মানে শূন্য বাতাস থেকে বাবারে আমার আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলবেন না? বাতাস থেকে বাবা ছোট ছোট করে এই ফিসগুলা 12টা টুকরায় একত্রিত করে আবার বুকের ভিতরে বাঁধলেন। নিজের বাবা কোমর থেকে তলোয়ার বাহির করে কয়, খসরু পারভেজ রে, আমার নবী কামলিওয়ালা নিজের হাত মুবারক দ্বারা চিঠি লিখলো। ওই চিঠিকে বেহেজ্জতি করলি, 12টা টুকরা করলি, আমার মন চায় তোর শরীর থেকে আমি মাথাটা ফালাই দিতে। খসরু পারভেজ ডাক দিয়া বলে, কার রাজত্বের ভিতরে আইসা, কার রাজমহলে আইসা কথা বলো জানুনি? হুজাফা ডাক দিয়া বলে, খসরু পারভেজ রে, আমার তো ভয় নাই, কারণ হলো আমার আল্লাহ এবং রাসূল আমার সাথে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ভাবার আসেনি? কইগা কথা কয় বেটা রাজ দরবারের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? খাবারটা কিল্লিগা আমার আল্লাহকে বিশ্বাস করছে, জানে আমার আল্লাহর ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলামের সিটি নিয়ে গেছে, কোনো ভয় নাই, লোকে আল্লাহ আছে আর নবীজির হুকুম পালন করতেছে। চিল্লায় সুবহানাল্লাহ বলবেন না? হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ বাবা। খসরু পারভেজের দরবারে থেকে ফিরত আসতেছেন সোনার মদিনা। ফজরের নামাজের সময় মসজিদে নববীর একটা কোনায় বসে বসে বাবা ক্রন্দন করতে আরম্ভ করলেন, মানে কাঁদতেছেন। আমার নবীজি ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আসলেন। আয়েশা দেখতেছে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে। আমার নবীজি ডাক দিয়ে বলে, হুজাফা রে, এ হুজাফা, মনে হয় মনে দুঃখ নিয়া ব্যথা নিয়া মসজিদে নববীতে বসে বসে খসরু পারভেজের দরবারে থেকে এসে এসে কাঁদতে আরম্ভ করলা। একটু অপেক্ষা করো,
ফজরের নামাজটা পড়তে দাও, আমার আল্লাহ আমার কাছে কিছু বার্তা পাঠাই কিনা আমি অপেক্ষায় আছি। আমার নবীজি ফজরের নামাজ পড়লেন, বাবা সালাম ফিরালেন। এবার আমার নবীজি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও হুযাফা আমার কাছে আয় রে, খুশির সংবাদ আছে। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবীজি ফজরের নামাজের পর বলবেন কোন সংবাদ আসে কিনা। আমার আল্লাহ কি সংবাদটা দিল? আমার নবীজি নিজের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, যোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করবি রে, এমন দেশ থেকে দুইটা পালাউনকে খসরু পারভেজ আমি নবীকে অ্যারেস্ট করার জন্য পাঠাইব, তখনই আমি তোরে খুশির সংবাদ শোনাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন দেশ থেকে দুইটা ফালোয়ান মানে সেনাবাহিনীর আর কি, আইসে মদিনায় নবীজির অ্যারেস্ট করতো। কন্যা কি করতো মানে সংক্ষেপ কইলেছি আর কি। এদিকে খসরু পারভেজ রওনা দিয়ে আইছে, খসরু পারভেজের দরবার থেকে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে আইছে, আর খসরু পারভেজের সংবাদ বাহক পাঠাই দিছে এমনে, কিরে আমার কাছে কে সিডি পাঠায় মদিনার থেকে তার অ্যারেস্ট করে লিয়াও। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে মদিনা মুনাওয়ারায় ফজরের নামাজের সময়, আর আমার নবীজি বলছে অপেক্ষা করো যোহরের নামাজ পর্যন্ত। যোহরের নামাজের সময় দুই ভালো বানাইছে, আয়কু মোহাম্মদ কেডা। তখন সাহাবীরা আমার নবীজির আশেপাশে আসেনি, কথা কয় না, আছে না নেই? তার ভিতর থেকে রাগিত একজন আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে বিয়াদবি আচরণ করে যখন বলছে, সমস্ত ফেরেশতা তোর সমস্ত সাহাবীদের তো মাথা গরম হয়ে গেছে গা, তোরা কেডা কোনানের ভালো বানাইছস নবীজির অ্যারেস্ট করবার লেগে? কথার ভিতরে তো তাজিম নাই। মোহাম্মদ কেডা, কি করতে আইস? কই অ্যারেস্ট করতে আইসি। আমার নবীকে গরম গরম হইও না, এরা দুইজনে আমার কাছে আইতে দেও। সুবহানাল্লাহ। কর আমার নবীজির দরবার আইসে, বলে কি জন্য? কই খসরু পারভেজে পাঠাইছে। কি করার জন্য? কই অ্যারেস্ট করার লেগে। কার জন্য অ্যারেস্ট করে কার দরবারে নিয়ে যাইবা? তোমরা এদিকে আসতে আসতে খসরু পারভেজের ফুলায় নিজে রাজত্বর ক্ষমতা পাইবেন লেগে বাপ খসরু পারভেজ রে 12টা টুকরা কইরা বস্তার ভিতরে বসছে। সুবহানাল্লাহ। আসতে কইছে। আমার নবী ডাক দিয়া বলেন, হুযাফা কয়টা টুকরা সিডি লই আইছিলা? কই ইয়া রাসূলুল্লাহ 12 টুকরা সিডি। কয় আমার আল্লাহ কাম গড়াই লিছে, ফুলারে দিয়া 12 টুকরা করে বস্তার ভিতরে ভরাই দিছে। সিল্লে সুবহানাল্লাহ। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। আমার মাথায় হাতটা রেখে, ইয়া রাসূলুল্লাহ নবী গো দোয়া করে দেন, যতদিন পর্যন্ত পারস্য সম্রাটের বাদশার এরিয়াটা মুসলমানের দখলে না আসবে, ততদিন পর্যন্ত যেন আমি হুযাফার হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দেয়। আমার নবীজি ডাক দেয়, হুযাফা রে, আমি আল্লাহর দরবারে হাত উঠাইলাম। ও হুযাফা, একবার আমিন বইল, দুইবার বইল, তিনবার বইল। আমার নবীজি বললেন, আমার নবীজি বললেন, ওগো আল্লাহ, হুযাফাকে তুমি এমন একটা হায়াত দিও, পারস্য সম্রাটের এরিয়া যতক্ষণ পর্যন্ত মুসলমানের দখলে না আসবে ততদিন পর্যন্ত হুযাফার হায়াতটা বাড়িয়ে দিও। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলেন। আমার নবীজি দোয়া করেন, উনি আমিন বলেন, তিনবার আমিন বলে শেষ হয়ে গেল। আমার নবী দোয়া শেষ করে বললেন, হুযাফা রে, আমার আল্লাহ ওই পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে। বন্ধু, আমার নবী পাক ইন্তেকাল শরীফ যখন করলেন, রওজা মুবারকে শায়িত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যখন উনি ইন্তেকাল শরীফ করলেন, বাবা আমার নবী পাকের কদম মুবারকে যখন ঘুমিয়ে গেলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন বাবা আস্তে আস্তে হেঁটে হেঁটে উহুদ পাহাড়ের দিকে যাচ্ছে। উহুদ পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যখন যাচ্ছে রে বাবা, দেখতেছে উহুদ পাহাড়ের পাদদেশে একমাত্র একজন মহিলা আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করছে। সুবহানাল্লাহ। এখন আসতেছে বিস্তারিত ব্যাখ্যা।
কারণ আপনাদেরকে যদি আমি উসুল বুঝাই, আরবি একটা শব্দের অর্থ হলো 80টা, এটা হলো উসুল। উসুল টুসুল আপনারা বুঝতেন না। আমি যদি ব্যঙ্গে ব্যঙ্গে সিগা বুঝাই বুঝতেন না, মান্তেক বুঝাই বুঝতেন না। কারণ এই ওয়াজ মাহফিলে এগুলো বুঝাইবার জিনিস না, এগুলো হলো মাদ্রাসা ক্লাসে কথা কয় না। তো এই জন্য সংক্ষেপে যেটা মগজ আয়াতের এটা বুঝাইতে আরম্ভ করলাম। চিল্লে আল্লাহু আকবার বলবেন না? যেটা মগজ সারমর্ম এটা বুঝাইতে আরম্ভ করছি। কারণ আমার নবীজি বলছে সব জায়গায় সব কিছু বইল না, কারণ এটা জ্ঞানের বাহিরে হয়ে যাবে, মানুষ কিচ্ছু বুঝবে না, তুমিও কিচ্ছু বুঝাইতে পারবে না, তাহলে কোরআনটা বোঝাই হইল না, কথা কয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই আসতেছেন, উহুদ পাহাড়ের পাদদেশে, মানে উহুদ পাহাড়ের নিচে দেখতেছেন এক মহিলা হাঁটতেছে, পাইচারি করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, মা কে তুমি? ওই মেয়েটা ডাক দিয়া বলে, আপনারা মুরব্বী মানুষ, এমনি একটা ফ্রেম টেম আছে তো বুঝছি, এটা বাড়ে ভালোবাসা। মা কাটা তুমি? এটা অনেক পরের ঘটনা। আমার নবীজি বলতেছেন, হুজাফারে তো আল্লাহর দরবার থেকে কবুলিয়াত করে দিয়েছি, পারস্য সম্রাটটা যতদিন পর্যন্ত ইসলামের অধীনে না আসবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ওনার হায়াতটা বাড়িয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করেছেন, পারস্য সম্রাটের ভিতরে, যে সম্রাট এরিয়ার ভিতরে, রোম সম্রাটের এরিয়ার ভিতরে, ইয়ামন দেশে বা জাজিরাতুল আরবের ভিতরে যত জেলখানা ছিল সব বাইঙ্গে সুরমার করে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিল, আমার এরিয়ার ভিতরে জেলখানা লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? তখন মা তুমি কে? তো আমি হইলাম পারস্য সম্রাটের খসরু পারভেজের নাতিন, আমার নাম হলো শাহজিজান। মনে রাখেন কন্যা কি নাম? শাহজিজান। শাহজিজান কেটা জানেননি? সংক্ষেপে কইলে ইতিহাস আজকে কইবার সময় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? পারস্য সম্রাটের নাতিন, তাও বিশ্ব সুন্দরী। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হুযাফা, নবী পাক তোমার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করল, হুযাফা রে, আমি চাই তোমার সাথে ৭৯ জন সৈন্য দিয়ে আমার পারস্য সম্রাটে পাঠিয়ে দিতে। বাবা, এই আমার বন্ধুরা, বাবারা, হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার সাথে ৭৯ জন দিয়ে দিবেন। কেন? আমি কি জন্য যাব, কি করতে যাব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুযাফা, তোমার সাথে ৭৯, তুমি সহ ৮০ জন যাইতে আরম্ভ করবা। এই পারস্য সম্রাটের আনাচে কানাচে দর্জন 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 করে সরে ছিটিয়ে যাইবা। কারণ হইল রে, এ হুযাফা, পারস্য সম্রাটের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে। আগে আমার কিছু তথ্য লাগবে রে, এই জন্য ৮০ জন নিয়ে পারস্য সম্রাটের আনাচে কানাচে দেশটার ভিতরে দর্জন দর্জন কইরা তোমরা গুপ্তচরের মতো কাজ করবা। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছাইবার পরে আমি আমার খালিদ বিন ওয়ালিদকে পাঠাইব যুদ্ধ ঘোষণা করার জন্য। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৮০ জন রেডি হয়ে গেলেন। যা কিছু সাথে নিবার নিয়ে রেডি হয়ে গেলেন। মদিনা মুনাওয়ারার থেকে বাবা পারস্য সম্রাট এরিয়ার ভিতরে যাইব। আগে গেছিল বাবা নবী কামলিওয়ালার চিঠি মোবারক নিয়া, এখন যাইতেছে গুপ্তচর হওয়ার জন্য, মানে খবর পৌঁছাইব। এখন মুসলমানদের দখলে আনার জন্য যাইবে বাবা, খবরাখবরের জন্য যাইতে আরম্ভ করলো। আমার নবী পাকের দরবারে, মানে মদিনা মুনাওয়ারায়, আমার নবীজির যে রওজা মুবারক আছে, রওজা মুবারকের পাশে ৮০ জন সাহাবী দাঁড়ায় আমার নবীজির কদম মুবারকে দুরূদ ও সালামের মাধ্যমে ওনারা বিদায় নিলেন। মদিনা মুনাওয়ারা থেকে যেতে যেতে বাবা খসরু পারভেজের যে এরিয়াটা আছে, বাদশার যে এরিয়াটা, যে দেশটা আছে, ওটার ভিতরে পৌঁছতে আরম্ভ করলেন। হুযাফা বললেন, তোমরা ১০ জন যাইবাই একটা রাস্তা দিয়া, তোমরা যাইবাই ১০ জন একটা রাস্তা দিয়া। এইভাবে ৮টা ভাগ হয়ে গেলেন। ৮০ জন বাবা ৮টা ভাগ হইয়া ১০ জন ১০ দিকে এগিয়ে যেতে আরম্ভ করলেন। এর ভিতরে বাবা ১৭
17 বছরের ছোট্ট একটা যুবক ছিল। এই আমার বন্ধু সংক্ষেপ করে বুঝাইতে আরম্ভ করলাম, কারণ হলো আমার আল্লাহ ওই আয়াতটা কেন নাজিল করলো এই প্রেক্ষাপটটা বুঝাইবার জন্য রে বাবা। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ রাজত্ব দান করেছেন। কি রাজত্ব একটু সামনে যাই বলতে আরম্ভ করব। বুখারী শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে আসছে। আমরা যখন ওই হাদিসগুলো বলতে আরম্ভ করি, পৃথিবীর জমিনের বাইরা শিরিক আর বেদাতের ফতোয়া লাগাই দেয়। যখন বলি আমার নবী জান্নাতের মালিক রে, তখনই আমার বাইরা কয় শিরিক। কথা হয় না? ফেসা চিনি? আচ্ছা, জমিনের মালিকটা কেডা? জোরে। আপনার বাড়ির মালিক রেস্টুরি খান নামে, ফরসা খান নামে, নামজারি খান নামে? কথা হয় না করে? এর সে বড় শিরিক পৃথিবীর জমিনে আর নাই। ওই জমিনের আল্লাহর রেস্টুরি আপনার নামে কেরে? এটা আল্লাহর নামে থাকার কথা। কথা হয় না? এই আয়াতের প্রেক্ষাপটটা এটা। সুবহানাল্লাহ কর না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিকটা কেডা? জোরে জোরে আল্লাহ। ওই তখন সবকিছুর মালিক আল্লাহ যদি হয়ে থাকে, তাহলে আপনার নামে রেস্টুরি, এটা বেজাল আছে কি নাই? আপনি কি কোনোদিন কইছেন নি আমার এই বাড়িটা আমার না, এটা আল্লাহর? কথা হয় না। জবান বন্ধ রেখেন না, একটা ফায়সালা হইতো কেন? কইছেন না এটা আমার? আপনি যখন আপনার বিয়ে খেতে দিয়ে আটতেছেন, কইছেন এই ক্ষেতটা আমার, কইছেন না? আচ্ছা, তারপরে যদি বুঝে না পরে রাজশাহী আম গাছ লাগাইছেন বাড়িতে, না নতুন আম ধরছে রাজশাহী আম, খুব বড় বড়। কথা হয় না? বড় না ছোট? খুব বড় বড়, খুব সুস্বাদু হয়। এখন এটা যখন ডালপালা দিয়ে সুন্দর করে হয়েছে, আম ধরা আরম্ভ হয়েছে। প্রথম 2-3টা আম ধরছে একটা ডালের ভিতরে, আপনি বলছেন যে আমার আব্বা আম্মার লেগে রেখে দিছি। এরপরে আরেকটা ডালে আবার ফুল টুল দিয়ে আবার কিছু আম ধরা আরম্ভ করছেন, এটা আমার দাদা দাদি নানা নানির জন্য রেখে এসি। আরেকটা ডালের ভিতরে কিছু আম ধরছে, এটা কইতেছেন যে আমার ফাঁসে পড়তে চাচা টাচা যারা আছে মুরব্বি টুরব্বি এরা রাখাও। নিয়ত করে রাখছেন, ধরবার সময় নিয়ত। এখন আমগুলো আস্তে আস্তে বড় হয়েছে, ভিতরে বড় টরা বানছে, ফাঁকার রং ধরা আরম্ভ হয়েছে। জাল দিয়ে ঘুরে তৈছেন, ফোলা ভানা যাতে ডিল দিয়ে না পারতারে কুটা দিয়ে গুঠা দিয়া ফাঁসের বাড়ির বেড়ায় সব পেরে লিছে। দিনও না রাত্রে সব পেরে লিছে। আপনি কইবেন এই চুরি করছ? হ্যাঁ কবে কি চুরি করছি? ফতুয়া জানোস নি? জমিনে আল্লাহর আম গাছও আল্লাহর, আমও আল্লাহর, নিচে আমি কি দিছে? কথা কয় না করে? ফতুয়া দিয়ে দিছে। হ্যাঁ কথা কয় না। জমিন আল্লাহ, জমিন হইলে তো জমিন হইবে। আম গাছ হইছে, আমের বীজ আল্লাহ দিছে। আল্লাহ যদি শক্তি না দিত তাহলে আম বড় হইল, আম গাছটি বড় হইল নয়। আল্লাহ যদি না দৌড়াইতো আম দৌড়লই নয়। আল্লাহ যদি না ফাঁকাইতো ফাঁক হলই নয়। খাইলে খাইছে, আল্লাহটা খাইছে, তোমার কি দিছে? কথা কয় না। কষ্ট পাইতেছেন নি? গট্টর বানাইছেন সুন্দর করে, গট্টর বানাইছেন, বানাই বলতেছেন ওটুবির একটা মানে শখ আছিল, ওটুবির একটা ফার্নিচার এনে গরুর ভিতরে ফালাই, একটা বক্স কাট 3.5 লাখ টাকা দাম, এটা ফালাইছেন এনে। জাজিম টাজিম বিছাইছেন, বিশ্বাস চাদর টাদর বিছাইছেন। ওই তো মা বাপরে ঘুম পাতাইবেন, নাহলে নিজে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাইবেন। পাশের বাড়ির বেড়া আইতে কইতেছে আমার বাড়িতে আজকে যাও গা, এটা যখন আনছো ওই ঘরটাও আল্লাহর, ওই জমিনটাও আল্লাহর, আমি আজকে রাত খেলা ঘুমাই। ফতোয়া চলবো নি? কথা কয় না করে? যদি না চলে আমার নবী কি কয় একটু বলার দরকার আছে নি? জানার দরকার আছে নি? আর কথা কয় না, জানার দরকার আছে নি? দেখেন আমার নবী কি কয়। আমার নবী কয় قد اوتي صلى الله عليه وسلم خزائن الارض ومفاتيح البلاد। মাফাতিম মানে হলো চাবি, চাবি। সুবহানাল্লাহ কর। আমার নবী বলতে লাগলেন قد اوتي صلى الله عليه وسلم খাজানা। খাজানা মানে বুঝে গেছেন পৃথিবীর জমিনের সমস্ত ধন ভান্ডার। সুবহানাল্লাহ কর। আর মানে পৃথিবী, খাজাইনুল আরদি পৃথিবীর জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবিগুলা। মাফাতিহুল বিলাদ, বিলাদ মানে রাজত্ব। সমস্ত পৃথিবীর জমিনের যত রাজত্ব আছে। মুনাফিকরা কইছিল নবীজি এখানে পাথরের ভিতরে বাড়ি মারে আর আগুন জ্বলে, ফারস্য সম্রাটটা বলে দেখা যায়, মুসলমানের বলে আয় ভরবো, রুমটা বলে আয় ভরবো, ইয়ামুনটা বলে আয় ভরবো। কইছিল নি? কথা কয় না।
আমার নবীজি এবার বলতেছে মাফাতিহুল বিলাদ, পৃথিবীর জমিনের সমস্ত রাজত্বের চাবি, পৃথিবীর জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি নবী কামলিওয়ালার হাতে আমার আল্লাহ দান করে দিয়েছেন। তখন আপনি কইবেন শিরিক। আপনি যদি শিরিক কন তাহলে আপনার নামে যে বাড়িটা আছে এটা মসজিদে দালান, কথা হয় না। আল্লাহর রাস্তায় কি করবেন? মসজিদে দালাইবেন। আর আপনার ঘরে যে কোনো মানুষকে ঘুমাইতে পারবে, কোনো সমস্যা নাই। আপনার বাড়ির আম টাম খাটাল টাটাল সবাই সমানে নিতে পারবে, কোনো বাধা দিতে পারতেন না, কথা হয় না করে। আপনার নামে কোনো রেস্টুরেন্ট থাকতে পারতো না, খারিজ থাকতে পারতো না, নামজারি থাকতে পারতো না, থাকবো আমার আল্লাহর নামে ওয়াকফে লিল্লাহ। কন্যা কি ওয়াকফে লিল্লাহ মানে আল্লাহর নামে থাকবো। আপনারা কি বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? এবার আমার নবীজি বুখারী শরীফের ভিতরে হাদিসটা ফাঁস বাড়াইছে, আগেই বলেছিলাম। এই হাদিসের প্রেক্ষাপট কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতের প্রেক্ষাপটে আমি বলতে আরম্ভ করলাম। দেখেন বুখারী শরীফের ভিতরে প্রথম খণ্ড 551 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1279 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে চতুর্থ খণ্ড 1498 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3757 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ড 2361 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6062 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ড 2408 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6218 নম্বর হাদিস। সবাই কি বলতে পারবেন একসাথে মারহাবা? আমার নবীজি বলেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনুল আরদি। বুখারী শরীফের ভিতরে হাদিসটা 5 বার। পৃথিবীর জমিনের আবহাওয়া কন্ট্রোল থেকে ধরে, মানে পৃথিবীর অধীনে যা কিছু আছে খাজানা, সর্ব কিছুর মাফাতি চাবি হলো আমরার নবী কামলিওয়ালার হাতে। দিছে কেডা? কথা কয় না, দিছে কেডা? ওই বাবু আপনারে আল্লাহর জায়গার মালিকানা দিয়ে দিছে, আপনি ঘর বানাইয়া থাকবার লিগা, কথা হয় না। এখন বুঝতে লাইছেন না? এখন আমার নবীজি বলতে আরম্ভ করলেন যে বেহেশতের মালিকানাটা দিয়ে আমি আবার আমার ওয়াজের ভিতরে যাচ্ছি। মসজিদে আহমদ শরীফের ভিতরে প্রথম খণ্ড 98 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 763 নম্বর হাদিস। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল মুআজ্জামুল কবীরে 17তম খণ্ড 278 পৃষ্ঠা, হাদিস নাম্বার 766 নম্বর হাদিস। ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল মুসান্নাফ 6ষ্ঠ খণ্ড 304 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 3164 নম্বর হাদিস। ইমাম বাইহাকি কিতাবের নাম সুনানুল কুবরা প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, হাদিস নাম্বার 965। আমার নবী বলে কাদ উতিতু বিমা ফাতিহে, এবার হা লাগাইছে, বিমা ফাতিহে খাযাইন দুনিয়া ওয়াল খুলদি। আমার নবীজি বলে পৃথিবীর জমিনের সমস্ত দুনিয়ার যত চাবি আছে, আর খুলদ মানে বেহেশত, আমার আল্লাহ বেহেশত বানাইয়া আমি নবী কামলিওয়ালার হাতে বেহেশতের চাবিটা দিয়া মালিকানা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আমার নবী হলো জান্নাতের মালিক। আপনি যেভাবে আল্লাহর জমিনের মালিক, কথা হয় না। আল্লাহর জমিনের মালিক আপনি। আল্লাহর জমিনের মেঝে আপনি বাড়ি বানাইছেন, কৃষি ফলন করতেছেন, মার্কেট বানাইছেন, দোকান দিছেন, কথা কয় না। যেভাবে আপনার জমিনের মালিক আল্লাহর জমিনের মালিক আপনি, কিছুদিনের জন্য আমার আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ কয় যারই ইচ্ছা আমি তারে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবী পাককে আমার আল্লাহ বেহেশত বানায়া, পৃথিবীর জমিন বানায়া, খাজানা বানায়া, ধনভাণ্ডার বানায়া, সর্ব কিছুর চাবি এবং সমস্ত পৃথিবীর জমিনের রাজত্বর চাবি আমার নবীজির হাতে দান করে দিছে। এটা কি খুশির খবর না অন্য কিছু? আমাদের নবীজি জান্নাতের মালিক, কিন্তু জান্নাত বানাইছে কেডা? জোরে আল্লাহ বানাইয়া নবীজিরে দান করে দিছে। তাতে কোনো সমস্যা আসেনি। এখন আল্লাহ জমিন বানাইয়া আপনারে দিয়ে দিছে, আপনারে দিছে কিছু, তাইন্ডে দিছে কিছু, তাইন্ডে দিছে কিছু, তাইন্ডে দিছে কিছু, নাইলে এই এলাকার প্রভাবশালীগুলা যদি আল্লাহর জমিনটা আপনার নামে যদি রেস্টুরি না থাকতো, ফরসা না থাকতো, খারিজ না থাকতো, নামজারি না থাকতো, এই এলাকার প্রভাবশালী আপনার খনি দিয়ে বাইর ঘুরে দিল, কথা হয় না। কিছু মানুষ আছে দেখবেন এলাকার ভিতরে খালি ফুরান দলিল লিয়ে খুঁজে কোনটার মাঝে বেজাল আছে, কথা হয় না কেরে। আরে আমি এগুলা কইলাম না, আমার কাছে আসে মানুষ কয় আমরা আজ থেকে 50 বছর আগে রেস্টুরি করছিলাম, এটা দিয়ে বেজাল লাগাই দিছে। আমি কি কেডা? কয় এলাকারই একজনে। আমি তো এইভাবে শুনতে আমি বুঝে গেছি এলাকার মাঝে কিছু মানুষ আছে এ রাত্রে খালি মাথাটা ঘুরায় কোন মানুষটার ক্ষেতের মেঝে বেজাল আছে, কথা কয় না। কোনটা ইন্দুর নামে আসিন, কোনটা ওই ইন্দু থইয়া গেছে গা কলকাতা, রেস্টুরিটা ছুটি কইছে নি, নামজারিত ফেসবুক আসেনি, ইটা খুঁজে এবার করে একবারে বাস্তব।
কথা কয় না, বাস্তব। আমার বাবারা, বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খজরু পারভেজের এরিয়ার ভিতরে বাবা দর্জন করে ভাগ হইয়া 8টা গ্রুপ হয়ে গেল। বন্ধু, 80 জনের ভিতরে একটা যুবক, 17 বছরের যুবক, একদিন পানি পিপাসার কারণে বাবা একটা কুয়া থেকেই পানি উঠাইতে যাইয়া খসরু পারভেজের সৈন্য সেনাবাহিনীর কাছে ধরা পড়ে গেল। সেনাবাহিনী রাজ দরবারে মদিনার যুবকটাকে বাবা অ্যারেস্ট করে নিয়ে গেল, খসরু পারভেজের দরবারে নিয়ে গেল। খসরু পারভেজ তো নাই। খসরু পারভেজের ছেলের বন্ধু জিজ্ঞেস করলো, কোন জায়গা থেকে আসলাম? কই আসলাম শহর মদিনা। কই সাথে কে আছে? কই আমি সহ 80 জন আমরা আসছি। কই কেন আসলাম? কোন জায়গার ভিতরে, কোন মহল্লার ভিতরে, কোন এরিয়ার ভিতরে 80 জনকে ভাগ করলাম? কয় 80 জনরে আমরা 10টা ভাগে 8টা ভাগে ভাগ করে 8টা এরিয়ার ভিতরে ঢুকে গেলাম। এবারে সেনাবাহিনীর দল 80 জনকে বাবা খুঁজে সংক্ষেপ করে বললাম, খুঁজে রাজ দরবারে খসরু পারভেজের দরবারে নিয়ে আসলেন। এবারে বাদশা জিজ্ঞেস করলেন, খসরু পারভেজের পোলা হইল বাদশা জিজ্ঞেস করলেন, কি রে, মদিনা মুনওয়ারা থেকে 80 জন আইলা গুপ্ত সরগিরি করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর ফাটাইবা, আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য? তোমাদের কি ভয় নাই? তোমাদের কি কোনো জানের কোনো ঢং নাই, প্রাণের কোনো ভয় নাই? হুযায়ফা ডাক দিয়ে বলে, বাদশা রে, এমন একটা কাজের ভিতরে আসলাম, আমার আল্লাহ এবং রাসূল আর ইসলামের জন্য এসেছি, মনের ভিতরে বিন্দু মাত্র ভয় নাই। সুবহানাল্লাহ। এখন খসরু পারভেজের পোলা অফার দিতেছে, আমার মেয়েটা তোর বিয়ে দিলাম, তোর কাছে বিয়ে দিলাম, অর্ধেক রাজত্ব তোর নামে লিখে দিলাম, তুই অর্ধেক রাজা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী কয়, ডাইনাতে সূর্য দিবি, বামাতে চন্দ্র দিবি, সারা পৃথিবী দিবি, এরপরও কাম হইতো না। কথা এই অন্তরের ভিতরে ইমানের নূর ঢুকে গেছে গা। তুই যাই সম্পদের লোভ দিবি, মায়ার লোভ দিবি, তোর মেয়ের লোভ দিবি, রাজত্বের লোভ দিবি, হবে না। কারণ সমস্ত রাজত্বের মালিক হলো আল্লাহ, আর এই পৃথিবীর জমিনের মালিকানা রাজত্বের বানাই দিছে আমার নবীরে, তুই কি আমারে দিবি? তেলে বুঝি তোমরা বুঝি খামইতো না, অফারটা করা কামইতো না, তেলে একটা করে রাখ অ্যারেস্ট করিয়া। কষ্ট হইতেছে না আপনাদের? 80 জন রে 80টা রুমের ভিতরে রাখছে, 80টা রুমের ভিতরে অ্যারেস্ট করিয়া রাখিয়া ঘরের ভিতরে বাহির দিয়া তালা দিয়া একটা করে সেনাবাহিনী দাঁড় করে দিছে দরজার সামনে। এমনি বুঝি মানতে না। 1 মাস পর্যন্ত 21 দিন বা 1 মাস পর্যন্ত উপাস রাখুম, খানা টানা দিতাম না, অন্ধকার ঘরের ভিতরে তালা দিয়ে রাখুম, দেখুম ইসলামের নূর হয়ে যা। এত কাফের, হে কি বুঝে ইসলামের দামটা কি? কথা কনা করে দেখেন আমার আল্লাহ খেলাটা কি খেলতেছে। আমার বাবারা বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বাহির দিকে তালা লাগাই একটা সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। এইভাবে 80 জনকে এক একটা রুমের ভিতরে রেখে একজন সেনাবাহিনী পাহারা দিয়ে রাখছে। বাবা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের হাফেজ। উনি সুন্দর করে অন্ধকার ঘরের ভিতরে বসে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছেন। বন্ধু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার চন্ন ঘরের ভিতরে মধুর সুরে যখন বাবা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করল, আমার আল্লাহর দরবারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারাচ্ছন্ন রুমের ভিতরে বন্দী অবস্থায় বসে বসে কয়, আল্লাহ, আমি তো তোমার দরবারে পবিত্র কালামুল্লাহ শরীফ তোমার কালাম পড়তে আরম্ভ করলাম। আমার দরজার ভিতরে যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তার অন্তরের ভিতরে দয়া করে তোমার সাহায্য দিয়ে কোরআনের নূর ঢুকাইয়া দাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
একসাথে কোন আল্লাহু আকবার। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। উনি কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, আমার আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমার দরজাটার সামনে দিয়ে দরজাটা লাগাইয়া সেনাবাহিনীটা খাড়া রয়েছে, পারস্য সম্রাটের সেনাবাহিনী, কোরআনের একটু প্রেম, কোরআনের একটু আলো, কোরআনের একটু নূর এর অন্তরটার ভিতরে একটু ঢুকাই দেব। সুবহানাল্লাহ। উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তো কবুল করে লাইছে। হে তো দরজার সামনে মানে দাঁড়া রয়েছে, হে তো কোরআনটা শুনতেছে, আস্তে করে কমর টিকা সাবিরে লইয়া দরজাটা খুললে কই, কি তেলাওয়াত করো জোরে জোরে। হুজাফা তুমি কি তেলাওয়াত করো? হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, দরজাটা লাগাও, আমি তোমার একটু তেলাওয়াত করে শোনাই, এটা হলো আমার আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। এবার কাফেরটাকে সামনে বসাইছে, বসাই এবার তেলাওয়াত করা আরম্ভ করছে। যাই একটা তেলাওয়াত করতেছে, এটি করি। বাল হুয়া কুরআনুম মাজিদ। কত বলতেছে এটা হলো সম্মানিত কোরআন, আমার আল্লাহ পাকের সম্মানিত কালাম। আছে কই? ফি লাওহিন মাহফুজ। কই লৌহে মাহফুজে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, আর এই লিপিবদ্ধর পরে আমার আল্লাহ ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনটা বিশ্বজাহানের লালন পালন কর্তার পক্ষ থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ বলেন। নাযালা বিহির রূহুল আমিন। আমার আল্লাহর একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ কোরআনটা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা ওয়াজ বুঝছেন ফেস আছে, কেউ কেউ বলতেছে আমার নবীজি যখন জিবরাইল আলাইহিস সালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক প্রথম আয়াতটা নিয়ে আসছেন, নবীজি নাকি পড়তে জানতো না, পড়ছিল না, মুখে দা নাকি আইছিল না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? যারা মন চায় একটা কন, ফ্রেমটা একটু যাচাই করতাম, কন একটু জোরে কন। আমার আল্লাহ কর আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আলা কলবিক, আমি আমার বন্ধু মুস্তাফার কলবে কোরআন পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কয়েকটা আয়াত তেলাওয়াত করতে করতে আল্লাহ পাক ইসলামের একটা প্রেম, রিসালাতের প্রেম ওই কাফেরের অন্তরে দিয়ে দিছে। কাফেরটা আস্তে করে কই, হুজাফা গো আমি কের কাছে বলবো না, আপনিও বললেন না, একটু দয়া করে আমার মুসলমান বানাই দেয়। কামিয়েছি আমরার করে কোরআন আসেনি, আওয়াজ করে হয় না দি। আমার নবীজি বলছেন যে গড়ে পবিত্র কালামুল্লাহ শরীফ আছে, এই গড়ের ভিতরে আগুন লাগে না, বিধ্বস্ত হয় না। বিধ্বস্ত হয় না মানে তুফানে টুফানে উড়ায় না, বাঙ্গা টেঙ্গা ফরে না। আপনি কইবেন কিল্লিগা, এটাই তো আমার বিশ্বাস হয়েছে না। কারণটা হইল কি, আমার গড়ের ভিতরে কোরআন আছে, আগুনও লাগিয়া জায়গা, তুফানে উড়াইলায়। আমি বলবো আমার নবীর কথা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য কথা। আপনার ঘরের ভিতরে কোরআন আছে ঠিক আছে, কোরআনের সাথে আপনার প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সম্পর্ক নাই, এই জন্য ঘরের ভিতরে রহমত নাই, কোরআন থই আগুন লাগে। কথা কয় না? রাখছেন তো রাখছেন, ঠিক আছে রাখছেন। কেউ ওইভাবে কলবের ভিতরে অন্তরের ভিতরে হাত দিয়ে বলতে পারবেন না প্রতিদিন একবার পড়েন। আমরা কইবেন হুজুর আর একটু বাড়ান, যান এক সপ্তাহ বাড়াইছি, এক সপ্তাহ একবার পড়েন। হুজুর আর একটু বাড়ান, 1 মাস দিলাম না, হুজুর আর একটু বাড়ান, 1 বছর দিলাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যে রমজান, মাঝে মধ্যে উল্লাই দেখেন। কথা কয় না কেন? কথাটা কি মানে একটু বেশি কইলেছি নাকি? দেখা তবে সবাই না, আলেম ওলামা যারা আছে, মুরব্বী বাবারা যারা আছে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে একটু উল্টা, একটু প্রেম রাখে, একটু ভালোবাসা রাখে। কথা কয় না?
বৃষ্টি আইতেছে না এটা? বৃষ্টি তো সারাদিনই আছে। আচ্ছা, বৃষ্টিতে আমরা আবার কেউ কেউ রাগ করি। আল্লাহ কয় আমি খুশি হইলে বৃষ্টি দেই, কথা কয় না। আল্লাহ কি হইলে বৃষ্টি দেয়? খুশি খুশি হইলে। আচ্ছা, দেখা যাক কি কি পরিমাণ পড়ে, তারপরে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করব ইনশাল্লাহ। ঠিক কিনা কন্যা কেরে বলেন না ইনশাআল্লাহ। দেখি আজকে ইমানটা আছে একবার ডাক দেন চান আল্লাহ, দুইবার দেন, তিনবার দেন, আবার দেন, আরেকবার দেন, দেখা যাক আল্লাহ কি করে। এখন আল্লাহ কি করে? খুশি হইলে কি দেয়? আরেকটা দেয়, মেয়ে দেয়। আর মেয়েটা দিলে মেজাজটা খারাপ হয়ে যাবে, কথা বলা মেয়ে দিলে মেজাজটা খারাপ হয়ে যাবে। আল্লাহ দিতে আছেন ফুলা হেবেটার করে, আমার পাশের বাড়ির ঘরে 5টা ফুলা দিলাইছে, একটা মেয়ে নয়, আমার দিলাইছে 4টে, কথা কয় না। আমার বাবারা, বন্ধুরা, বাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বাহিরে সেনাবাহিনী যাইয়া আস্তে করে যখন তালা দিয়ে দিলেন, মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন। বন্ধু, পাশের রুমের বাবা, পাশের রুমের সেনাবাহিনী ডাক দিয়ে বলে, কি রে মুসলমানের বাহিরের দরজাটা খুলে ভিতরে গেলা, একটু সময় বসলা, এখন মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলা, কি করলা? আমার একটু যাচাই করতে হবে, আমার একটু অডিট করতে হবে। তুমি কি জন্য গেলা, কি করতে গেলা? পাশের রুমের সেনাবাহিনী ডাক দিয়া বলতে আরম্ভ করলো, আমার একটু সন্দেহ সন্দেহ আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই সেনাবাহিনী ডাক দিয়ে বলে, তাহলে তুই যাই একটু দেখ। বাবা দরজাটা খুলে দিলেন। পাশের রুমের বাবা সেনাবাহিনী আস্তে করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যাইয়া যখন বসে গেলেন, জিজ্ঞাসা করলেন, কি আমার আগে যে সেনাবাহিনী আপনার রুমের বাহির দিয়া তালা লাগাইয়া রাস্তার দরজার সামনে দাঁড়িয়েছিল, তারে আপনি কি করলেন? কয়, একমাত্র আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ কয়েকটা আয়াত আমি শুনিয়ে দিলাম, এছাড়া কিচ্ছু নয়। সুবহানাল্লাহ। দেখিতে আমার একটু তেলাওয়াত করে শোনাচ্ছেন। ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল কয়েকটা আয়াত যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, পাশের রুমের যে সেনাবাহিনী ছিল, হেও কয়, কেমন জানি অন্তরের ভিতরে লাগতেছে, আমার দিল বা অন্তরে বিশ্বাস দিতেছে, আপনি যাকে মানছেন, যার রিসালাতে আপনি মুসলমান, আমারও অন্তরের ভিতরে একটা প্রেমের ঢেউ খেলতেছে, আমারও কলমা পড়ে মুসলমান বানায়। কয়জন হয়েছে? কথা কয় না। 2জন। কেউ কেউ বৃষ্টি ডিস্টার্ব হয়েছে নাকি? না, ফরেন আপনার উঠে। আচ্ছা, যাক, মানে না পড়লে আবার শীতের দিন তো একটু ক্ষতি হতে পারে, কারণ বৃষ্টি আমার আল্লাহর ইচ্ছা। দুনিয়া আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পৃথিবী আল্লাহর, আমরাও আল্লাহর, মাহফিলটাও আল্লাহর, কথা কয় না। তখন আল্লাহর মর্জিতে মর্জি, এটা হলো মুমিনের ঈমান। এখানে আবার কেরামতি বাহাদুরি দেখাইলে চলতো না। আল্লাহর মর্জি দিয়া মর্জি। আল্লাহ যদি কয় বৃষ্টি দিমু, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কয় না দিতাম না, আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন? বাস, আল্লাহর যদি ইচ্ছা হয় আরো কিছুক্ষণ চলবো, না হইলে মিকাইল আলাইহিস সালাম এই সুইচটা বাড়ায় না। কেডা? কথা কয় না। মিকাইল আলাইহিস সালাম দায়িত্ব আছে যার যার। আমরারও প্রত্যেকটা সেক্টরে একজন করে মন্ত্রী আছে, কথা কয় না। নাহলে তো মাননীয় শেখ হাসিনা ওই চালাইতে পারে। তাইনের কিছু মন্ত্রী লাগে, একটা অর্থমন্ত্রী লাগে, একটা এই মন্ত্রী লাগে, একটা এই মন্ত্রী লাগে, একটা এই মন্ত্রী লাগে, কথা কর না। এরপরে আবার এমপি লাগে, এরপরে আবার উপজেলা চেয়ারম্যান লাগে, এরপরে ইউনিয়ন লাগে, ইউনিয়নের আবার চেয়ারম্যান লাগে, আবার মেম্বারও লাগে। হ্যাঁ, আবার খবর টবর ফসয় দিবার লাগে, দফাদার লাগে, শহীদার লাগে, কথা কয় না। এটা আবার আল্লাহর সিস্টেম। আল্লাহ মিকাইলে কয়, তো এই পৃথিবীর জমিনের যত আবহাওয়ার কন্ট্রোল আছে, বৃষ্টি বুষ্টির কন্ট্রোল আছে, সব তোরা তো দিয়ে দিস যা। এখন 2জন মুসলমান হয়েছে, হে ও তো দেখছে, হে কইতেছে, তোরা 2জন দিয়ে যা সার বাইরে সার মুসকি মুসকি হাসোস, কারণটা কি দেখো, যায় দেখ। সুবহানাল্লাহ কইতেন না?
এখন একজন একজন করে আমার আল্লাহ প্রেমটা খেলতেছে, একজন একজন করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের ভিতরে ঢুকে আর মুসকি মুসকি আসছে বাইরে। এখন এক থেকে শুরু করে 80টা রুমের ভিতরে সামনে যে সেনাবাহিনী আসিল করে 80 জনই আমার আল্লাহ এবং নবী পাকের রিসালাতের উপরে কলমা পড়ে মুসলমান। এটা হইল মুসলমানের ভাবা। চিল্লায় বলবেন না ইয়া রাসূলুল্লাহ। সিঁড়ি কইলে আমি গাড়িতে লই যাবো কেন, কোন জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন 80 জন মুসলমান হয়ে গেছে। যখন 21 দিন ধরে খানা নাই, 21 দিন পরে কইছে ওই 80 জন যে মদিনার থেকে আইছিল গুপ্তচর গোয়েন্দা এরা রাজদরবারে লই আও, আমার একটু দেখার আছে। এরা তো উপাস, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, রাত্রে খাই নাই। 21 দিন পরে একটু দেখার আছে। অন সেনাবাহিনী বাবা আগের মতো তো আর আচরণ করতেছে না, একটু মায়া মায়া করি নে। অন বাদশা কইতেছে কিরে এই অবস্থা কেন, 21 দিন পর্যন্ত খাইল না, শরীরের ভিতরে কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, কোনো কিছু নাই, কারণটা কি? আমার বাবারা বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতে আরম্ভ করলেন, কাফের রে, আল্লাহর জন্য একদিন উপাস রইলাম, 2 দিন 3 দিন করে করে 21 দিন উপাস রইলাম। আমার আল্লাহ তো পেটটা ভরায় দেয়, পাকস্থলী ভরায় দেয়, শরীরের ভিতরে ভিটামিন ঢুকায় দেয়, শক্তি জোগাড় করা দেয়। আমার আল্লাহর জন্য ঘরের ভিতরে বন্দী ছিলাম। আমার আল্লাহ এবং রাসূলের সাহায্যের কারণে 1 সেকেন্ডের জন্য আমরা দুর্বলতা, পেটে খিদা কোনোদিন অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এমনি হইতো না, তাহলে গরম তেল কর, একটা একটা করে গরম তেলের ভিতরে ফেলাম। নাউজুবিল্লাহ কর। আমরা আর কিছু সময় 12টার ভিতরে ছিলাম। এর ভিতরে আশা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইতো না, বাড়ি পর্যন্ত যাওন যাব আলহামদুলিল্লাহ। কথা হলা এটা আমার জীবনে আর বহুত দিন গড়ছে বৃষ্টি বাষ্টি। তো আজকে কমাইছে কেডা? আমাদের মনের ভিতরে একটা নফস আছে, নফস একটা লারা মারে, কয় তুমি তো একটা কেরামতি দেখাইলিছ। শয়তান আছে একটা, কথা কি আছে? শয়তানকে দাবাই দিবেন। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ ছাড়া, মানে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউই কিছু করতে পারে না। কথা কয় না করে? আল্লাহ পাওয়ার দেয় মুমিনরা রে, আল্লাহ পাওয়ার দেয় ওলি রে। কথা কয় না? পাওয়ারটা দেয় কেডা? মূল পাওয়ারের মালিকটা কেডা? আল্লাহ। ওই কিন্তু আল্লাহ ওলিরা রে পাওয়ার দিছে বৃষ্টি বন্ধ করার, বৃষ্টি আনবার। আমরা যখন দেখেন কদিন আগে বাবা গরমের সময় এমন একটা অবস্থা হয়েছে, খোলা ময়দানে, ঈদগার ময়দানে গিয়ে ওগুলো হুজুররা বৃষ্টি লেগে দোয়া করছে না? আমার আল্লাহ বৃষ্টি দিছে না? আমার নবীজি বলছেন, যখন তোমরা মুমিনরা 40 জনের বেশি এক জায়গা হয়ে আল্লাহর দরবারে বলবা, আল্লাহ তো রহমানুর রাহিম, আল্লাহ তো বৃষ্টির মালিক, হই তোমরা খালি দুয়াটা করবা, খাম আল্লাহ করবো। কথা কয় না? এখন গরম টকবক তৈল আরম্ভ করছে, একটা কড়াইয়ের মেঝে তেল গরম করতেছে। এখন মুসলমানের ভিতরে একজন আরেকজন মরার জন্য, মানে শাহাদাতের পিয়ালার জন্য কম্পিটিশন আরম্ভ হয়ে গেছে, কার আগে খেডা লাভ দিব। সুবহানাল্লাহ বলেন। ওই যে ছোট্ট ছেলেটা 80 জনের ভিতরে 17 বছরের যে ছেলেটা ছিল, সে ডাক দিয়ে বলে, হুযায়ফা গো, আমরা 80 জনের লিডার, আপনি 79 জনের লিডার, আপনি তো নেতা হইয়া মদিনা থেকে এখানে আসছেন, ফজলু ফারবেসের এরিয়ার ভিতরে আসছেন। আমি কিন্তু আসার সময় মার কদমে বইলাইছিলাম, মা গো, এমন একটা দোয়া কইরো আমি যাতে আল্লাহর দরবারে শাহাদাতের পিয়ালার মর্যাদা পাই, আমি যেন শহীদ হয়ে যেতে পারি। তখন বাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কয় না, গরম তেলের ভিতরে যদি ফরন লাগে তাহলে আমি ফরম, আমি লিডার। চিল্লাই আল্লাহু আকবার বলবেন না? আমার বাবারা বন্ধুরা, খসরু পারভেজের ছেলে যখন বাবা তৈল গরম করতে আরম্ভ করলো, সাহাবীরা মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করেছে। বাবা 80 জনের ভিতরে কম্পিটিশন শুরু হয়ে গেল, কার আগে কেডা বাবা তৈলের ভিতরে পড়বে, শহীদের মর্যাদা অর্জন করব। ওই 17 বছরের ছেলেটা বাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরোধ করে বাবা হুকুম নিয়ে নিলেন। যখন বইয়ের গরম তৈলের ভিতরে বাবা লাভ দিয়েছে, আমি বলেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে উহুদ পাহাড়ের পাদদেশে একজন মহিলা পেয়েছিলেন, মনে আসেনি? কথা কয় না? আমার বাবারা, ওই 17 বছরের ছেলেটা যখন বাবা খরার ভিতরে লাভ দিবে, তখন বাবা ওই রাজ দরবারের খসরু পারভেজের নাতিন বারিন্দা থেকে দেখতে আরম্ভ করলো, কি রে
ওই ঘরের ভিতরে টকবক করতে আরম্ভ করলো তৈলগুলো। মানুষ একটা পড়লে সিদ্ধ হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। কিভাবে মানুষ পড়তে পারে রে? আমার আল্লাহর হুকুম হইল ওই খসরু পারভেজের নাতিনটাকে হাকিকত আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। ওই 16-17 বছরের যুবকটা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কন্যা, মুস্কি মুস্কি হেসে হেসে গরম তেলের ভিতরে লাফ দিয়েছে। খসরু পারভেজের ছেলে বাদশাহ হাসতে আরম্ভ করলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আমি দেখলাম ওই খয়রায়ের উপরে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কস কি তুই দেখলে কেমনে? আমি তো দেখতেছি খরের ভিতরে পড়ছে। না জানি, আমি তো দেখতেছি জান্নাত। কে জানি আবার ফিস ফিস করে লোকটার সাথে কত কইতেছে, আল্লাহ ফাটাই দিছে তোমার বেহেশতটা দেখাইতাম, আর আসলে তো তুমি জাহিরি ভাবে পড়তেছো করাইও। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য মুস্কি মুস্কি হাসতেছে ফোলারায়, গরম তেলের ভিতরে লাফ মারছে। আব্বা আমি দি বেহেশত দেখছি, এর কথাটাও শুনছি। সুবহানাল্লাহ কইতেন না? কয় তারপরে কি? কয় তারপরে কি আব্বা? ইমানে নেলেছি। জোরে জোরে জোরে। ও তুমি ইমান আনলেছ? ইমান আনলে জেলখানের ভিতরে যাও। মেয়েরে ফাড়াইছে জেলখানের ভিতরে। জেলখানের ভিতরে গেছে পড়ে বাবা 6 বছর চলে গেছে। কন্যা কয় বছর? 6 বছর গেছে গা। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে পারস্যটা জয় করেছেন। জেলখানের গেট গুট বাইঙ্গা সব কয়েদিরে ছেড়ে দিছে। আর ওই মহিলা, এই যে মেয়েটা, এই মেয়েটা জেলখানার ভিতর থেকে একটা স্বপ্ন ছিল যে নবী কামলিওয়ালার রেসালাতের কারণে যুবকটা লাভ দিল। ওই যুবকটা যে নবী কামলিওয়ালার প্রেমে লাভ দিছে, আমিও সোনার মদিনা যাবো। ওই নবী পাকের যদি কোনো নাতি ছেলে তাকে দিলে আমার জীবন সত্য দেব। এই জন্য বাবা পারস্য সম্রাটের জেলখানার থেকে ছুটটা খসরু পারভেজের নাতিন হাঁটতে হাঁটতে সোনার মদিনা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে হাঁটতে বাহির হয়েছে। ওই যে উহুদ পাহাড়ের পাদদেশে দেখতেছে, বলছে মা তুমি কেডা? কয় আমি তো খসরু পারভেজের নাতিন, আমার নাম হলো শাহজিজান। কয় মা তুমি কিল্লি গাইছো? কয় আসছি আমি এখানে উহুদ পাহাড়ের পাদদেশে আইসা কবর টবর একটু লাগাইছি। আমার নবী কামলিওয়ালা যে নবীর প্রেমে মানুষ জান্ডা দিতে পর্যন্ত রাজি, ওই নবীজির নাকি একজন নাতি আছে, ছোট নাতি, এখনো বিয়ে শাদী করছে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লগে আমার একটু বিয়ার ব্যবস্থা করায় দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কয় আমারও তো ফোলা আছে, আমার ফোলার লগে ব্যবস্থা করে। কয় না, যার লগে কইছি তার লগে। বড় কষ্ট করছি ইসলামের জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শাহজিজান ওই মেয়েটাকে সাথে করে নিয়ে গেছে। নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আলী ভাই, এই যে মেয়েটা খসরু পারভেজের নাতিন, তোমার হুসাইনের লেগে ফাগল হয়ে গেছে গা। খালি বেরি ফাগল হইলে তো হইতো না, তোমার ফোলা বিয়া করবো না, এটা তো জিগাই দিব। কথা কয় না। কষ্ট নিতেছেন নি না? এদিকে বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর 8 মিনিট তাড়াতাড়ি সাইলিছি, কারণ সারাদিন ধরে বলা না। আমি আবার তাই না কই তাই নাই না, আমি আবার ফোন করে কইছিলাম আজকে মাহফিল টাইফিল কাম নাই, সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে। তাই কর না আয় ফুর তুই বইলে মসজিদে বৃত্তে করলাম। কথা কয় না। এই যে আস্তে আস্তে সুইচ বাড়তেছে, আমরাও সারলাম এর ভিতরে না। ওর শরীরে অসুখ টসুখ আসতে পারে, অনেক মুরব্বী বাবারা আছে, ছোট বাচ্চারা আছে। আপনারা যদি ভিজে যান শরীরে রোগ টুক জ্বর টর ঠান্ডা কাশি দেখা দিতে পারে। তবে আমার কথাটা শেষ হয়ে যাবে, এই তো 8 মিনিট বলছি, 8 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। আচ্ছা, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত একটা পরিবেশ করতে হবে, আমার হুসাইনের সাথে তো কথা বলতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যে বসাইছে। হযরত আলী একদিকে বইছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে বইছে। মধ্যে একটা পর্দা লাগাইছে। কন্যা কি লাগাইছে? অন্ত পর্দা লাগতো না, লাগেও না। পর্দা লাগাইয়া পর্দার আড়ালে মহিলারে বসাইছে। বসায় বলতেছে, মা তোমার যদি কোনো কথা থাকে ইমাম হুসাইনরে কও। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বইছেন ঠিকই আমার দিকে, একজন খলিফাতুল মুসলিমিন আর একজন আমার আব্বা বইছেন আমার দিকে, কিন্তু অন্তরের ভিতরে টান টানতাছেন ফরদারি বাজু। সুবহানাল্লাহ কন্যা। বুঝলাম না। তখন দুজনে মুসকি মুসকি আসে, তুই যে আবার অন্তরের কথা জেনে রেলি।
অন্তরের কথা তারা বেলায়েতের পাওয়ারে জানে, কথা কয় না। এটা লম্বা আলোচনা করতাম না। এখন মা তোমার কোনো প্রশ্ন আছে নি বলতে পারো, প্রশ্নটা শোনাই। আমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে জীবনটা দিয়ে দিতাম, মানে আমি তার জীবন সঙ্গী হিসেবে পাইতে চাই। সমস্যা নেই, আমরা সেরে ফেলবো, 8 মিনিটের ভিতরে সেরে ফেলবো ইনশাল্লাহ। 8 মিনিটের ভিতরে যাওই হইব, কথা কয় না, রাজি নেই? আচ্ছা যান, 8 মিনিটের ভিতরে 3 মিনিট গেছে গা, আর 5 মিনিট। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, এই মহিলা একলা একলা যদি রাজি হয় তাহলে তো চলবে না। আমি হুসাইনের 3টা প্রশ্ন আছে। জোরে কন্যা কয়টা? 3টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল, সে যে আমার কাছে বিয়ে বসার জন্য জীবনটা উৎসর্গ করার জন্য আসলো, প্রথম প্রশ্নটা হইল আমার মা সম্বন্ধে তার কোনো আইডিয়া আছে? তখন মেয়েটা এই পার থেকে বলতেছে, আপনার মেয়েকে, আপনার মা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জানিও চিনিও। সুবহানাল্লাহ কইতেন না? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, তুমি জানো চিনো কেমনে? কারণটা কি? তুমি তো দেখো নাই, উনি তো ইন্তেকাল করেছেন, উনি তো কবর শরীফে ঘুমিয়ে আছেন। উনি মেয়েটা ডাক দিয়ে বলেছে, আমার আল্লাহ জেলখানার ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা দিয়ে আমাকে ফল খাওয়াই দিয়েছেন। 2 নম্বরটা, ইসলাম সম্বন্ধে তুমি কি জানো? ইসলাম সম্বন্ধে আমি এমন একটা জানি, ঘরের ভিতরে আমি দেখলাম তোমার নানাজি, আপনার নানাজি কামলিওয়ালার রিসালাতের প্রেমে, আল্লাহর তাওহীদের প্রেমে টকবক করতেছে। একটা তৈলের ভিতরে মুসলমান লাভ দিয়ে পড়ে গেছে গা। তা আমি ইসলামটা চোখে দেখেছি, জানছি, বুঝছি, তারপরে আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।